আসসালামু আলাইকুম। আমার এখানে একটা ক্লাস আছে যেটা হচ্ছে মেইন ক্লাস। আমি এর উপরে বা নিচে আরেকটা ক্লাস বানাই। ফর এক্সাম্পল এই ক্লাসটার নাম দিলাম কম্পিউটার এবং এই কম্পিউটার যে ক্লাসটা আছে এর মধ্যে আমি ৩ টা মেথড বানাবো। সো আমি এখানে বানালাম যে পাবলিক ভয়েড কানেক্ট। ওকে? কম্পিউটারটাকে কানেক্ট করব ইলেকট্রিসিটির সাথে। তাহলে এই মেথডটাকে যখন কেউ কল করবে তখন আমি চাচ্ছি যে কম্পিউটার ইজ কানেক্টেড এই লেখাটা আসবে। ওকে, এখন আমার আরো ২টা মেথড বানাই। আমি এখানে বানালাম পাবলিক ভয়েড টার্ন অন। ওকে, বা পাওয়ার অন বানালাম। তো কেউ যখন কম্পিউটারটাকে ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করবে এরপরে তার কাজ কি কম্পিউটারটাকে পাওয়ার অন করা। তো পাওয়ার অন করলে ধরে নিলাম আমার একটা প্রিন্ট আউট হবে যে পাওয়ার অন। ওকে, এতটুকুই। আর এরপর কম্পিউটারটাকে অফ করতে হবে। সো আমি এইখানে এটাকে পাওয়ার অফ করার জন্য একটা মেথড বানিয়ে ফেললাম আর এখানে লিখে দিলাম যে পাওয়ার অফ। এটাতে একটা ক্লাস বানিয়েছি। এখন এই ক্লাসটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে না। আমি যদি এটার আউটপুটটা দেখতে চাই আমি এর কমান্ডটা এখানে লিখে রেখেছি, এন্টার দিলাম। তো এখানে কোনো আউটপুট আসছে না, কারণ একটা ক্লাস অটোমেটিক্যালি কখনো আউটপুট দেয় না। এবং এই ক্লাস থেকে আমাদের একটা অবজেক্ট বানালে এই অবজেক্টের মধ্যে আমাদের যে মেথডগুলো থাকে সেগুলোকে কল করলে সেখান থেকে আমরা আউটপুট পেতে পারি। কীরকম? আমরা যদি কম্পিউটার ক্লাসটা থেকে একটা অবজেক্ট বানাই, আমি বানিয়ে ফেলছি। ফর এক্সাম্পল আমি ডেস্কটপ নামে অবজেক্ট বানাবো। সো অবজেক্ট ভেরিয়েবলটার নাম এখানে ডেস্কটপ, দেন নিউ কম্পিউটার। খুবই ভালো। এখন কম্পিউটার ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট বানিয়ে ফেললাম। এখন এই যে ডেস্কটপ অবজেক্টটা আছে, এই ডেস্কটপকে আমরা যদি ইউজ করতে চাই প্রথমে ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করতে হবে, করে ফেললাম। দেন আমরা এটাকে ফর এক্সাম্পল টার্ন অন করতে চাই। সো পাওয়ার অন, আমি এটাকে কল করে দিলাম। এরপরে আমি ডেস্কটপটাকে পাওয়ার অফ করতে চাচ্ছি, তাহলে ডেস্কটপ ডট পাওয়ার অফ। খুবই ভালো কথা। এখন আমরা যদি আমাদের আউটপুটটা একটু দেখতে চাই, আমাদের আউটপুট চলে এসেছে যে কম্পিউটার ইজ কানেক্টেড, দেন পাওয়ার অন হয়েছে, এরপর অফ হয়েছে। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের রেজাল্টটা আসলো। কিন্তু একটা ডেস্কটপ এটাকে যদি ইউজ করতে হয় তাহলে তো এটাকে সবসময় প্রথমে কম্পিউটারের কারেন্টের সাথে বা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে নিতেই হবে, তাই না? তার মানে এই যে কাজটা এটা কিন্তু সবসময় করতে হবে। এখন কেউ বিতর্ক করতে পারে পাওয়ার অনও তো করতে হবে। ওকে ফাইন, পাওয়ার অন করতে পারে, বাট আমি চাচ্ছি আমার কানেক্টেড অটোমেটিক্যালি হবে। ঠিক আছে? তা আমি কানেক্টকে আলাদাভাবে কল করব না। তো কানেক্টকে যদি আলাদাভাবে কল না করি কানেক্ট কি হবে আমি কমেন্ট করে রেখেছি। এখন যদি আমরা আউটপুটটা দেখি দেখবো যে সে আমাদের ইলেকট্রিসিটির সাথে যে কানেক্টেড হয়েছে সেই লেখাটা নেই। দ্যাটস মিন এটা কল হয়নি, এটা অটোমেটিক্যালি কল হতে হবে। এই ব্যবস্থাটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে যখন অবজেক্টটা বানাবো সাথে সাথে আমার কানেক্ট মেথডটা কল হয়ে যাবে। আমরা যখন একটা ক্লাস থেকে অবজেক্ট বানাবো সেই অবজেক্টটা বানানোর সময় ওই ক্লাসের মধ্যে একটা মেথড অটোমেটিক্যালি কল হয়ে যাবে। এই ব্যাপারটা ঘটানোর জন্য ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমরা চাচ্ছি কাকে? কানেক্টকে। আমরা কানেক্টের শুরুতে পাবলিক ভয়েড লেখাটাকে বাদ দিয়ে দিব। এরপরে আমাদের ক্লাসের নাম আর মেথডের নাম একই করে ফেলবো। তাহলে আমাদের ক্লাসের নাম হচ্ছে কম্পিউটার, তাহলে এই ক্ষেত্রে মেথডের নাম কি? কম্পিউটার। যখন এই কাজটুকু করে ফেলবো তখন আমরা যখন অবজেক্ট বানাবো অবজেক্ট বানানোর সময় অটোমেটিক্যালি আমার এটা রান হবে। আমরা যদি এখন আউটপুটটা দেখি, এই যে আমার কিন্তু এখন কম্পিউটার ইজ কানেক্টেড লেখাটা আসছে, তাই না? এখন কথা হতে পারে এইগুলোর জন্য কি ওই লেখাটা আসছে? উত্তর হচ্ছে না। আমি যদি এগুলোকে কি করি কমেন্ট করেও ফেলি, আমি কি এখানে জাস্ট একটা অবজেক্ট বানালাম, অবজেক্ট বানানোর টাইমে অটোমেটিক্যালি আমার কিন্তু ফাংশনটা রান হবে। এই যে এখন কিন্তু আমার এই লেখাটা আসছে, দ্যাটস মিন এই মেথডটা অটোমেটিক্যালি রান হচ্ছে। অবজেক্ট বানানোর টাইমে আমরা এইখানে এই যে ফাংশনটার নাম কি দিয়েছি? কম্পিউটার। এই যে এই অংশটা খেয়াল করি ফার্স্ট ব্র্যাকেট সহ, এটাকে এখানে কিন্তু কলও করে দিয়েছি, তাই না? অবজেক্ট বানানোর টাইমে একটা মেথডকে অটোমেটিক্যালি কল হয়ে যায় এটা না বলে আমরা যদি এরকম বলি যে একটা অবজেক্ট বানানোর টাইমে এই ফাংশনটাকে আমাদেরকে কল করতে হয়,
ঠিক আছে, তাহলে মনে হয় একটু ভালো অ্যাপ্রোপ্রিয়েট হয়। আচ্ছা, এখন এই যে মেথডটা বানালাম, যেটা কখন রান হয়, অবজেক্ট বানানোর টাইমে, এই মেথডটাকে তখন বলে কনস্ট্রাক্টর মেথড। কি মেথড? কনস্ট্রাক্টর মেথড। এখন এই কনস্ট্রাক্টর মেথডের বেশ কিছু সুবিধা আছে। আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখি এবং আমরা চাই এই প্রোগ্রামটা শুরু হওয়ার টাইমে কিছু ঘটনা অটোমেটিক্যালি ঘটবে, তখন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে এই জিনিসগুলো লিখে ফেলি। সো কনস্ট্রাক্টর বানানো হয় ইনিশিয়ালাইজেশনের জন্য। একদম শুরুতে অটোমেটিক্যালি কিছু ঘটনা ঘটে ফেলবে নিজে নিজেই, এই ঘটনাগুলো ঘটার জন্য আমরা কনস্ট্রাক্টরকে ইউজ করে থাকি। ঠিক আছে, সো আমরা যদি এটা একটি অবজেক্ট নাও দিই, জাস্ট কনস্ট্রাক্টরটাকে কলও করি, এখনও কিন্তু কাজ করবে। ঠিক আছে, বাট সে একটা অবজেক্ট রিটার্ন করে, আমরা চাইলে তাকে ধরে সেই অবজেক্ট থেকে অন্যান্য মেথডকেও কল করে ফেলতে পারি। ওয়েল ফাইন, সো এটাই ছিল কনস্ট্রাক্টর। তাহলে অবজেক্ট বানানোর টাইমে যেই মেথডটা অটোমেটিক্যালি কল হয় তার নাম হচ্ছে কনস্ট্রাক্টর মেথড। এবং কনস্ট্রাক্টর মেথড লেখার টাইমে আমরা এখানের মধ্যে কোনো পাবলিক ভয়েড এই ধরনের লেখা লিখব না, আমরা সরাসরি কীভাবে লিখব। ওকে, আর এই তো কনস্ট্রাক্টর নিয়ে এতটুকুই। কনস্ট্রাক্টর নিয়ে আমরা আরও ডিপে কথা বলবো, বাট কনস্ট্রাক্টরের বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই, যে কোনো একটা ক্লাস, ওই ক্লাসটার একটা মেথড আমরা যদি অটোমেটিক্যালি কল করতে চাই, যেটা অবজেক্ট বানানোর টাইমেই কল হয়ে যাবে, আমরা আলাদাভাবে এটাকে আর কল করতে চাই না, তখন ওই মেথডটাকে কনস্ট্রাক্টর আমরা বানিয়ে ফেলি। ওকে,